দক্ষিণ লেবাননের ইয়হমোর আল শাকিব শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা। স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিহ জেলায় একটি লরি এবং একটি মোটরসাইকেল লক্ষ্য করে ইসরায়েল এই হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে। তবে এই হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। একটি চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও আজ দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলা, কামানের গোলাবর্ষণ এবং ড্রোনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে, যা সংঘাত আরও বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। লেবাননের সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েল সীমান্তবর্তী হুলা শহরে গোলাবর্ষণ করেছে এবং মারজাইউন জেলার কান্তারা ও আলকুসাইর শহরে কামানের গোলা ছোড়া হয়েছে। এছাড়া বন্দরনগরী টায়ারে বিমান হামলা এবং দক্ষিণ জোহরানি এলাকার গ্রামগুলোতে ড্রোন তৎপরতার খবর পাওয়া গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি বৃদ্ধির পর গত বুধবার 22 এপ্রিল ছিল সবচেয়ে প্রাণঘাতী দিন, যেখানে দক্ষিণ লেবাননে 6 জন নিহত হয়েছিলেন। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে যে তারা গত রাতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট লঞ্চারগুলো লক্ষ্য করে রাতভর অভিযান পরিচালনা করেছে। এই ক্রমবর্ধমান আক্রমণগুলো যুদ্ধবিরতির স্থায়িত্বকে এখন বড় ধরনের প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।